বাবা কাজে লাগবে না বরফটা খেয়াল করে নি। হ্যালো হ্যালো নেওন অরেঞ্জ করে এসেছে। হ্যাঁ তো তোরাই পড়বি শুধু। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্ল্যাম উইথ মার্গারেট। তো আমরা সবাই এখন টাটা যাচ্ছি, টাটা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি যাচ্ছি না যাচ্ছি, সাথে থাকো তোমরা। দীঘা দীঘা দীঘা, হ্যাঁ সবাই মিলে, আমি, মাসি, ভাই, আমার মেয়ে, হাজবেন্ড, সবাই মিলে, আমার বাবা যায়নি যদিও, সবাই মিলে আমরা গেছিলাম দীঘাতে। কিন্তু তোমাদের কাছ থেকে আগেই সরি চেয়ে নেব, যেহেতু আমি ইউটিউবে আছি তো আমার এই ভিডিওটা অনেক আগেই আপলোড করা উচিত ছিল, কিন্তু আমি পেরে উঠিনি গো, তার জন্য অনেক অনেক সরি। ভেবেছিলাম করব, কিন্তু করব করেও আমার করা হয়নি। তো অনেক আনন্দের সাথে মা চলে যাওয়ার 5 বছর পর আমরা সবাই মিলে দীঘাতে গেছিলাম। আর এই যে এখন সকালবেলা ভাই আমাদের সাথে গেছিল, আর আমার মাসি ট্রেনে গেছিল। সম্রাট ঠিক আছে তো বাবু? ট্রেনে করে হাওড়ায় গেছিল। তারপর ওখান থেকে তো আমরা সবাই মিলে একসাথে জয়েন করেছিলাম হাওড়াতেই। তো ভীষণ মজা লাগছিল, সে আনন্দ আমি মানে বলে বোঝাতে পারবো না। কেন বলো তো, যদিও জায়গাটা অনেক কাছে দীঘা, কিন্তু যেহেতু সবাই মিলে হাজব্যান্ড আসার পর একসাথে যাচ্ছিলাম, তো ওই এক্সাইটমেন্টটাই আলাদা ছিল। আজকে যখন আমি ভিডিওটা এডিট করছি না, আমার না গায়ে কাটা দিয়ে উঠছে, যে মানে মেমোরিটা মনে করলেই যে কতটা আনন্দ লাগছে, যে একসাথে সবাই কতটা আনন্দ করলাম। আর মানে ভিডিওটা তো অনেক দিন পর যেহেতু এডিট করছি, সব ভুলে গেছিলাম মনে হচ্ছে। হ্যাঁ গেছিলাম দীঘাতে, কিন্তু সব ভুলে গেছিলাম। কিন্তু এই যে সবাই একসাথে আনন্দ করে গেছিলাম, সব যেন আবার মাইন্ডে ফ্ল্যাশব্যাক হয়ে গেল, মনে হচ্ছে এক্ষুনি যেন আবার ছুটে দীঘায় চলে যাই। আর জানো তো, সমুদ্রের প্রতি আমার প্রচণ্ড দুর্বলতা, প্রচণ্ড। আমার পাহাড় একদম পছন্দ না, যতটা সমুদ্র ভাল লাগে। যদিও প্রচণ্ড ট্যান হয়ে গেছিলাম, হ্যাঁ প্রচণ্ডই ট্যান হয়ে গেছিলাম, যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে একটু বেশি ট্যান হয়ে গেছিলাম। আর আমি আগাগোড়াই দীঘায় গেলে একটু ট্যানটা বেশি হই, কেননা আমার হাজবেন্ড, আমার ভাই, এরা কেউ ট্যান হয়নি, কিন্তু আমি বেশি ট্যান হয়েছিলাম। যাই হোক, এখন আমরা ছিলাম, এটা আমরা অলরেডি কলকাতায় এন্ট্রি করে ফেলেছিলাম। তো তার জন্য কিছুটা ভিডিও শ্যুট করা হচ্ছিল, লম্বায় অনেক করেছিলাম মানে শর্টসের জন্য, আর চওড়াতেও তো করা হয়েছিল। আর তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যেহেতু নভেম্বর মাসে গেছিলাম না, তো মানে বলে বোঝাতে পারবো না, ওয়েদার এতটাই রোম্যান্টিক ছিল, এতটাই সুন্দর ছিল। গরমের তো কোনো কষ্ট তো দূরের কথা, বিশেষ করে ঠান্ডা লাগছিল। আমি তো এসি নিয়েছিলাম, মানে এসি রুম নিয়েছিলাম, সরি এসি বলে ফেলাম, এসি রুম নিয়েছিলাম, কিন্তু আমাদের এসি চালাতেই হয়নি, কারণ কি দীঘায় রাত্রে দোস্ত মতন ঠান্ডা পড়ে গেছিলো। আর সেটা দেখতে পারবে তোমরা। আর এটা তো প্রথম জার্নির প্রথমেই আমরা মানে সবাই মিলে চললাম হাওড়া স্টেশনে। ওখান থেকে আমরা সবাই একসাথে দীঘায় গেছিলাম, আমি, মাসি। ওরা এখনও কেউ এসে পৌঁছায়নি। এই গাড়ির মধ্যে কিছুটা মানে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর হাজব্যান্ড তখন প্রথম এসেছিল, তো যখন মানে যারা বিদেশে চাকরি করে, যাদের বউয়ের হাজব্যান্ডরা বিদেশে চাকরি করে, তারা যখন হাজব্যান্ডরা প্রথম অনেকদিন পরে আসে, তারপরে এসেই সঙ্গে সঙ্গে ঘুরতে নিয়ে যায়, এক্সাইটমেন্টটাই আলাদা থাকে। আর এই দেখো আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। কিন্তু মানে কি বলতো, আমার না দুই মেয়ে মানে গাড়িটা একদম পছন্দ করে না, গাড়িতে ওদের মানে ভীষণ বমি পায়। আর যাই হোক, ওই বমির ওষুধ খাওয়ালেও বমি কমে না। এই যে বাপ বেটি দুজনে মিলে চললো হচ্ছে তোমার কোল্ড ড্রিঙ্কস কিনতে, মনে হয় হ্যাঁ সম্ভবত কোল্ড ড্রিঙ্কস কিনতেই গেছিলো। আর হাওড়াতে গরম ছিল, কিন্তু হাওড়াতে তাও গরম ছিল, কিন্তু দীঘায় যাওয়ার পর দীঘাতে সেই রকম। আর ও ভালো কথা, এই যে হচ্ছে আঙ্কেল, এই আঙ্কেলটা ভীষণ ভালো, ইনি আমাদের গাড়িটা চালিয়ে নিয়ে গেছে। উনি আমাদের মানে আমার হাজব্যান্ডের সাথে উনি সব রকম লাগেজগুলো নিয়ে আসলো। বলতে না তোতলাচ্ছি। যাই হোক, এই যে আমাদের আবার বার্গার পিৎজা না খেলে আমাদের ওয়েট গেনও হয় না, শরীরও ভালো থাকে না, মনও ভালো থাকে না। আমরা যতই মোটা হই, আমরা বাইরের ফাস্টফুড অবশ্যই খাবো। কারা আমার সাথে একমত কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগবে। আর এই দেখো, একটু আমার মাম্মি সব কিছু তোমাদের দেখিয়ে দিল। আমি বললাম যে মাম্মা তুমি একটু ভিডিওটা করে না। আর এইদিকে ছিল সম্ভবত দাঁড়াও, হ্যাঁ এই তো বন্দে ভারত মনে হয় না এটা, হ্যাঁ এই যে বন্দে ভারত দেখে আমরা তো কি পাগলামি, মানে বাপের জন্মে দেখিনি তো, তাই বন্দে ভারতকে যখন সামনে থেকে দেখেছি না, আরে মাম্মি ভিডিও করে নাও। আর এখন আমার মাসিরা এসে পৌঁছায়নি, আমরা খাওয়ান দাওয়ান স্টার্ট করে দিয়েছি। মানে আমার কোথাও গেলে আগে কিছু থাকুক না থাকুক, আমাদের ব্যাগে খাওয়াটা অবশ্যই থাকে, কারণ খাওয়া ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। আর আমাদের কোনো জায়গায় যাওয়ার আগে লেজের প্যাকেট, কুরকুরের প্যাকেট, চিপসের প্যাকেট, বার্গার, পিৎজা, যা হোক, বাগরম সব খেতে হবে। এই যে
আমার পরম পূজ্যনীয় চলে এসছে, আমার মেসোমশাই, মানে আমার কাকা, আমি ছোটোবেলা থেকেই ওকে কাকাই বলি। এই যা সব চলে এসছে, আমাদের টিম চলে এসছে, কিন্তু আমার মা নেই, আমার বাবাও আসেনি, তাই জন্য মা অ্যাকচুয়ালি আমরা আগে প্রচণ্ড ট্যুর করতাম, প্রচণ্ড। আমার ছোট থেকে, আমার বিয়ের আগেই আমার মোটামুটি ভারত ভ্রমণ কমপ্লিট হয়ে গেছিলো। তো আমার বিয়ের পরে আমার ইচ্ছা ছিল আমার ইন্টারন্যাশনাল ভ্রমণ হবে, কিন্তু আজ অবধি আমার ইন্টারন্যাশনাল কোনো ভ্রমণ হয়নি। আমার পাসপোর্ট দুবার ল্যাপস হয়ে গেছে। খুব আনন্দের সাথে কথা তোমাদের জানালাম কি আমি এখনও অবধি ইন্ডিয়ার বাইরে যেতে পারিনি। যাই হোক, ট্রেনের ভেতরে চলে এসেছি, খুব মজা লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। আর এই যে দেখো সবাই একসাথে বসে আছি, গল্প করছি। আর ট্রেনের মধ্যে তো লেবু চা, তোমার কাবলি কি বলে ছোলা, তারপরে আমি আমার বাড়ি থেকে একটু ম্যাগি বানিয়ে নিয়ে গেছিলাম, কারণ আমার ছোটো মেয়ে তো কিচ্ছু খেতে চায় না, তো ওর জন্য একটু খাওয়া দাওয়া না নিয়ে গেলে আবার মায়েদের মন তো বুঝতেই পারছো, খুঁতখুত করে, খাক না খাক, ওরা খাক না খাক, আমরা তো খেয়ে নিই, ওদের নাম করে আমাদেরও নিয়ে যাওয়া হয়ে যায়। আর এই যে ছোলা মুড়ি চানাচুর যত রকমের আগ্রহ বাগ্রহ ছিল সব উঠছিল, আমরাও কিনে কিনে খাচ্ছিলাম। আর লেবুর চা তো প্রচুর পরিমাণে উঠছিল, আর একটা ডিম সেদ্ধ। দীঘার মধ্যে তো ডিম সেদ্ধ, সিঙ্গারা, দুনিয়ার খাবার। তো যাই হোক, এই যে আমরা টুনাটুনি বলতেই পারো, এই যে এখানে বসে পড়েছি। আর আমার মেসো প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে আমার ছোটো মেয়েকে, মানে প্রচণ্ড ভালোবাসে, তো বুঝতেই পারছো। তো যাই হোক, ট্রেন যখন যায় না মনে হয় হাঁ করে ট্রেনের দিকে তাকিয়ে দেখি, বিশেষ করে রাত হলে তো আরও বেশি ভালো লাগে, মানে চলতে থাকে ট্রেন, আমরা অনুভব করতে থাকি কি সুন্দর পরিবেশ। কত বছর পরে অ্যাকচুয়ালি এসেছি, তো আরও মনটা বেশ ভালো লাগছিল। তো এনজয় করে ভিডিওটা, আশা করছি ভালো লাগবে তোমাদের ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো, ভিডিওটার এনার্জিও আমার মধ্যে অনেকটা বেশি। এই দেখো মাথায় হাত দিয়ে চলে এসেছে আমার ছোটো মাসি, এখানে নিশ্চয়ই কিছু খিচিমিচি হয়েছিল। মাঝে সাঝে আমার ছোটো মার অলকাকার একটু খিচিমিচি হয়, মানে অতি ভালোবাসা হলে যা হয় আর কি, বুঝতে পারছো। দেখো মেঘলা হয়ে গেছে, আকাশ মেঘলা না, অন্ধকার নেমে গেছে, সন্ধে 6টা হয়ে গেছে, এখনও আমরা নামতে পারিনি, যদিও এখনই মনে হয় সম্ভবত নামবে। তো মানে কি বলো তো, একভাবে আবার বসে থাকলে না ভীষণ টায়ার্ড লাগে। আমি একটু টায়ার্ড হয়ে গেছিলাম, কেন বলো তো, এটা যদি আমি কলকাতা থেকে জার্নিটা করতাম না, আগের বারে যখন আমরা 5 বছর আগে, মা তো চলে গেল 5 বছর আগে, এবার তার আগে 2013 সালে সম্ভবত আমি দীঘায় গেছিলাম। তখন আমি গেছিলাম কলকাতা থেকে, মানে আমাদের কলকাতায় একটা ফ্ল্যাট আছে, ওখান থেকে গেছিলাম। কিন্তু মানে ওটাতে গেলে কি হয়, এতটা কষ্ট হয় না, যেটা রানাঘাট থেকে হাওড়া থেকে আবার তোমার দীঘা অনেকটা লং জার্নি হয়ে যায়। আমরা অনেক ভোরবেলা উঠেছিলাম, আমাদের রানাঘাট থেকে কলকাতা যেতে গিয়েই মানে প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো, বাচ্চা কাচ্চা নিয়ে তো আরও কষ্ট হয়ে গেছিলো। যাই হোক, কিন্তু আনন্দটাও অনেক বেশি ছিল, তার জন্য দেখো কষ্টটা কোনো ম্যাটারই করবে না। এরপরে দেখবি আমরা কি কাণ্ড ঘটাই, সেটা দেখো, ধীরে ধীরে দেখো। এই যে আমরা এবার নামছি, দেখে নাও ভিডিওটা আর এনজয় করো। অনেক প্রতীক্ষার পর আমরা দীঘা স্টেশনে নেমে গেছি। আর দীঘায় নামার পর না একটা গায়ের মধ্যে যেন আলাদা ফিলিংস হয়, যেই দীঘার সাইনবোর্ডটা আমরা দেখি তখনই বাবা। আর যাওয়ার দিন প্রচণ্ড দুঃখ হয়েছে, সেগুলো আর এখন শেয়ার করলাম না। যাই হোক, এখন আমরা সবাই মিলে যাচ্ছি হেঁটে হেঁটে, লাগেজ নিয়ে, অনেক টায়ার্ড হয়ে দীঘায়। আর তার সাথে এই যে দেখো, এই আমার 2 ছানাপোনারা খুব মজা পাচ্ছে। কি বলো তো, মাঝে মাঝে না বাচ্চাদের একটু পরিবেশ চেঞ্জেরও দরকার হয়, কিন্তু সব সময় তো হয়ে ওঠে না। তো যাই হোক, যারা ঘুরতে পারছো আমি বলবো তাদের মতন লাকি আর কেউই নেই, যারা মানে চেঞ্জ করতে পারছো মাইন্ডটাকে। আমরা তো অনেক দিন পর যেহেতু গেছি, ভীষণ মজা করেছি। আর আজকে ভিডিওটা এডিট করতে গিয়ে আমার যে কী ভালো লাগছে, পুরনো স্মৃতিগুলো সব মানে মাথায় চলে আসলো। তো যাই হোক, আমাদের হোটেল চলে এসেছি। এই দেখো আমরা কোন হোটেলে ছিলাম, আমরা হোটেল ইন্ডিয়ায় ছিলাম। খুব ভালো র্যাঙ্ক দেবো না, খারাপও দেবো না, মোটামুটি ভালোই আছে, হাইফাই রেট আছে, ভালোই আছে। তো যাই হোক, যারা এসছো তারা তো জানোই হোটেল ইন্ডিয়া কীরকম, আর যারা আসোনি তারা একবার এসো, তাহলে বুঝতে পারবে কীরকম। তো এই যে চলে আসলাম আমরা হোটেল ইন্ডিয়াতে। তো চলো, আশা করছি তোমাদের দীঘায় ঘুরবে, সমুদ্র দেখবে, কত মজা বলো তো। এখন আমরা রিসেপশনে চলে এসেছি। আমাদের কিছু রিসেপশনে আসলে না 15-20 মিনিটের থেকে বেশি এখন লেগে যায়, এত ওদের ফর্মালিটি যেন শেষ হয় না। তো যাই হোক, অনেকক্ষণ দীর্ঘ প্রতীক্ষার পর একটু পরে অবসান হবে, আমরা রুমে এন্ট্রি করব।
করব। কিন্তু তোমরা ভাববে না আমরা ঘুমিয়ে পড়েছি, এরপরে আসল খেলা শুরু হবে। আমরা এত টায়ার্ড হওয়ার পর যেই আমাদের মাথায় স্নানের জলটা পড়বে, এই দেখো আমরা রেডি হয়ে বসে আছি। কেউ ভাবতে পারছো? এই দেখো চাদর টাদর সব পেতে ফেলেছি, ঘরের চাদর। আমরা আবার ভীষণ পরিষ্কার না, তাই হোটেলের চাদরে আমরা শুই না, আমরা ঘরের চাদর ইউজ করি। আর পুরো বাড়ি বাড়ি ফেলেছি, দেখো গামছা ঝুলছে, যা যা আগ্রম বাগ্রম আছে সব পাবে। আমার বাড়িতে আমি যা ইউজ করি সব নিয়ে আমি চলে গেছি। তো যাই হোক, এখন আমরা কোথায় যাচ্ছি চলো আমার সাথে। ওদের শ্যাম্পুটা ইউজ করলাম ভালোই বদিদি সাবধান। এখন আমরা হোটেল ইন্ডিয়াতে আছি। তো এখন আমরা জাস্ট আজকে এসছি কখন এসছি আমরা 7টার সময় এসছি। হোটেলের রুম সার্ভিস একদম বাজে, কেউ আসবে না। আমি এসে তো অনেক হাইফাই করেছে, শুধু বাইরেটা হাইফাই করেছে। দেখো দরজার লকও হচ্ছে না, এত বাজে। রুম বাজে, বাথরুম বাজে, শুধু বাইরেটা খুব সুন্দর জাঁকজমক, কেউ আসবে না। কিন্তু হোটেলের রুমে লাগছে না। এবার বলবে এটাও হতে পারে, তো লেগেছে চাবি তো বেরোচ্ছে না। এখন চাবিও খুলছে না, এত বাজে। লকও হচ্ছে না, চাবিও হচ্ছে না। যাই হোক, অনেক কষ্ট করে ওই দরজায় চাবি লাগিয়ে তবে আমরা বেরোতে পারলাম, জানো তোমরা। যাই হোক, ওই মনের কষ্টের কথা আর তোমাদের বলবো না, তোমাদেরও খারাপ লাগবে। এইবার আমরা গুটি গুটি পায়ে চলে গেছি সমুদ্রের ধারে। তার আগে গোলা খেতে। দেখো এনজয় করো ভিডিওটা, ভীষণ ভালো লাগবে। আর যে তোমাদের মানে ওই হাওয়াটাই যেন আলাদা। আমাদের রানাঘাটের হাওয়ায় এত মজা নেই যেটা দীঘার হাওয়ায় আছি। উফ, কি যে রোম্যান্টিক ওয়েদার। আর দীঘায় এসেছি আর বিচে যাব না তা বললে হয়। আমাদের যখনই আমি স্নানটা করলাম না, মানে হলো যেন হরলিক্স খেয়ে উঠলাম, এতটা এনার্জি চলে এসেছিলো। আমি দৌড়ে দৌড়ে দীঘা ঘুরে আসবে এরকম ব্যাপার। যাই হোক, এই যে যাচ্ছি গুটি গুটি পায়ে, আর চলে আসলাম সবার আগে গোলা খেতে। ওফ, কি দারুণ ছিল কালাখাট্টা গোলা। এমন খাওয়া খেয়েছি পরদিন সকালে আমার চোখ খুলছে না, চোখগুলো যেন বন্ধ হয়ে গেছিলো, এত মুখ ফুলে গেছিলো। এত পরিমাণ নুন দিয়েছিল ওই কালাখাট্টা গোলাতে যে আমার মুখ পুরো ফুলে গেছিলো। যাই হোক, ওই ভিডিওটা তোমরা নেক্সট ব্লগে পাবে। আর এই যে আমরা এখন বিচে যাব, তার আগে গোলা খাচ্ছি, খুব মজা করেছি। এনজয় করো ভিডিওটা। ভয় লাগছে। ফ্ল্যাশলাইট জ্বালা দিয়া না, এটা মিউজিক আছে। আমার মিউজিকটা এরকম টর্চ এবার ভালো বেস্ট ভিউ দেখা যাবে। উল্টে আমি পড়ে না যাই। তোর দেখি মোবাইলটা না, কোথায় বিচে একটু হাঁটবো, যাবো, হাঁটার জায়গাই রাখিনি কোনো। যাই হোক, বিচে এসে আমার একটু কষ্টই লাগছিল। কেন বলো তো, পুরো বিচটা না পাথর দিয়ে ভরিয়ে দিয়েছে। আগে কিন্তু এইসব ছিল না, বালি কত দূর, মানে পাথর, ওর মধ্যে দিয়ে হেঁটে ভীষণ অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, আমার ছোট মেয়ে ভীষণ ভয় পাচ্ছিল, সমুদ্র তো কোনো সময় দেখেনি, ওর ফার্স্ট টাইম। যদিও ও একবার ছোট থাকছিল, তখন 1 বছর হবে, ও ভ্যালেঙ্কানিতে গেছিলাম আমরা, তখন মার সাথেই গেছিলাম। তো যাই হোক, এই সমুদ্র দেখলাম, ভীষণ ভালো লাগছে। সমুদ্রের যে আওয়াজটা না এতটা ভালো লাগে, ওখানে মানে আমি সারাটা সন্ধে রাত এমনি বসে কাটিয়ে দিতে পারবো। কিন্তু প্রচণ্ড উঁচু উঁচু পাথর ছিল, এই পাথরের জন্য আমার ভীষণ সমস্যা হচ্ছিলো, মানে মনটা ভালো লাগছিল না। কিন্তু আমি ভাবছিলাম যে এর মধ্যে স্নানটা করবো কি করে, এই ভাবতে ভাবতে আমরা খাওয়ার ওখানে চলে আসলাম। আগে দেখো কি আছে। তুমি কালকে নামবে। হ্যাঁ, তোকে জলে নামতেই হবে, তাহলে বাড়িতে রেখে দেবো, পরে আমি বলে দিলাম, মাও বলে দিয়েছে।
তো ভিডিওটা এখানেই শেষ করলাম, খাওয়ার ভিডিও আর ছিল না, ওই দিনের ভিডিও ওটাই ছিল। তো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে রুমে চলে যাই। পরের দিন কোথায় যাচ্ছি না যাচ্ছি তার জন্য আমার চ্যানেলে অবশ্যই তোমাদের চোখ রাখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আমার সাথে থাকতে হবে। আর কীরকম লাগলো আমাকে জানিও ভিডিওটা। আমার তো ভীষণ ভালো লেগেছে দীঘায় গিয়ে, আবার মনে হচ্ছে ছুটে চলে যায়, কিন্তু ছুটে তো যেতে পারবো না, কী করে যাব বলো, জানি না আবার কবে দীঘায় যাব। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর দেখো আমার কত বড় বড় আইব্রো হয়ে গেছে। সামনে ইস্টার, কি হবে না হবে জানি না। ইস্টারের ভিডিও আসতে চলেছে, সব ভিডিও আসবে, চোখ রাখো আমার চ্যানেলে। তো আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা, বাই।